হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে চেক করব কারেন্ট এনার্জি এই মুহূর্তে। রিডিংটা যখনই দেখছেন টাইমলেস রিডিং, এই মুহূর্তেকার তার অনুভব বা ভাবনা বা ফিলিংস আপনার জন্য কি হচ্ছে। দেখুন, ফিলিংস তো আমাদের সবসময় চেঞ্জ হয়, কখন আমরা রেগে থাকি, কখন আবার খুব ভালোবাসি। ফিলিংস মোটামুটি একদিন দুদিন আধা এক ঘন্টা মুড সুইং যেটা বলা হয় সেটা আমাদের চেঞ্জ হতেই থাকে। তো চলুন দেখে নিই কারেন্ট এনার্জি এই মুহূর্তে কী। তো তার আগে আপনার এনার্জিটা দেখব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ 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 অন্যদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে, তো চলুন দেখে নিই। ওকে, আপনি ওয়েট করছেন, তো আপনার পার্টনারে আপনি ওয়েট করছেন। পার্টনারকে তো খুবই ভালোবাসেন। একটা কার্ডও আমি নেগেটিভ দেখতে পাচ্ছি না আপনার তরফ থেকে আপনার এনার্জিতে। বটম অফ দ্য ডেক হচ্ছে আপনি চলো শ্বশুরাল মে। আপনি চাইছেন যে আপনার পার্টনার আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসুক। বিয়ের প্রস্তাব কে কে চাইছেন এখানে? অনেকেই তো বিয়ের প্রস্তাব আমি দেখতে পাচ্ছি। আপনার পার্টনারের কাছ থেকে আপনি চাইছেন, বা আপনি চাইছেন যে উনাকে প্রস্তাব দিই। ঠিক আছে, উনি অ্যাকসেপ্ট হয়তো করছেন না, বা আপনি চাইছেন উনি আপনাকে কমিটমেন্ট দেখ। কমিটমেন্টেরই কার্ড, ভিক্টরি, জিততে চান। এই সিচুয়েশনটা থেকে আপনি জিততে চান, আর আপনি জানেনও এই সিচুয়েশন থেকে কোথাও না কোথাও গাটস ফিলিংস একটা হয়, আমাদের ইনটিউশন একটা হয় যে হ্যাঁ সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, এটা একটা আমাদের মনের মধ্যে হয়। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আপনাদের যে গাটস ফিলিংসটা অনেকটাই হচ্ছে, ধীরে ধীরে কাজ করছে। আপনারা যদি নিজেদের উপর কাজ করছেন, লাইকে ইনার ওয়ার্ক করছেন, তো কাজ তো হচ্ছে, আপনাদের কাজ না হওয়া নয়, কাজ হচ্ছে। অ্যান্ড অনেক বাধা, অনেক ব্লকেজ আছে আপনার মনে হয় এই রিলেশনটাতে। এটা আলটিমেট গোল পেরাতে পেরাতে অনেক হয়তো টাইম লাগবে, এটা হয়তো মনে হচ্ছে। বাট এটা আপনার ব্লকেজ কি, এই কি ওই কি, এগুলোর মধ্যে ধ্যান ধারণা না করে আপনারা সবসময় বলবেন আমরা ইউনিয়নে আছি। টুইন ফ্লেম যারা আছেন তারা তো বলবেনই। নর্মাল যারা কাপলস আছেন, লাইক এ সোলমেট বা কার্মিক কার্মিক রিলেশন বা সোলমেট কানেকশনে যারা আছেন তারাও বলবেন আমরা ইউনিয়নে আছি, আমরা হ্যাপি আছি। কারণ আমরা যদি নেগেটিভ টক সবসময় পার্টনারের জন্য করতে থাকি, বা নেগেটিভ আর আমার কিছু হচ্ছে না, আমার জীবনটা ভালো নেই, আমার জীবনটা, আমি যদি আমি সবসময় বলতে থাকি এখানে না আমার কিছু হচ্ছে না, আমার ইউটিউব চ্যানেলটা যেটা আমি চাইছি সেটা একদম বিরাট বড় 100K 100K হচ্ছে না, এটা নিয়ে আমি যদি দুঃখী এখানে করি, বা আমি বলি যদি এটা আমার আমি দুঃখী, আমি খুব দুঃখী, আমি খুব আমার কিছু হয় না, আমি কিছু কোনো দিনও উন্নতি করতে পারছি না, এই জিনিসগুলো বারবার যদি আমি বলি, সেটা আমি নিজের সঙ্গে বলি বা আমি কোনো বন্ধু বা ফ্রেন্ডের কাছে বলি, তাহলে কী হবে? এটা আমাদের আমাদের মুখের যে যে জিনিসটা, মুখের যে আওয়াজ, যে জিনিসটা আমরা বলি অ্যাফার্মেশনের মতো কাজ করে কিন্তু। ঠিক আছে, এগুলো কিন্তু অকাল্ট সায়েন্সে, অকাল্ট সায়েন্সটা আমি পুরোপুরি মানে একটু একটু করে শিখছি সবই। ঠিক আছে, অকাল্ট সায়েন্সে শুধু ট্যারো, রেকি বা এঞ্জেল থেরাপি পড়ে না, বিশাল বিরাট বড়, সেটা একটা জন্ম আমার কম পড়ে যাবে। ঠিক আছে, তো সেখানেই এই যে মুখের যে কথাগুলো আমরা যে বলি এগুলো কিন্তু হয়ে যায়। তো মুখের কথা আমরা বলি না যে ওর জিভটা কালো, ওর কথাগুলো লেগে যায়, আরে আমাদের কথাগুলোও লেগে যায়, আমরা নর্মাল মানুষ। যদি একটা কথাই বারবার বলি আমার জীবনে কোনোদিনও ভালো হয় না, আমার জীবনে কোনোদিনও ভালো না, এটা যদি আমি বলি অ্যাফার্মেশন, সত্যি আমার জীবনটা ভালো হবে না। ঠিক আছে, উনি উপর থেকে এসে কোনো কিছু করতে পারবেন যতক্ষণ না আমি ভিতর থেকে চেঞ্জ করছি। কারণ আমাদের ভিতরেই ইউনিভার্স আছে, আমাদের ভিতরেই এই ডিভাইন আছে। আমরা যদি অন্তরে ঝাঁকি, আমরা অন্তরে ঝাঁকি না, আমরা দুনিয়াতে দেখছি সামনে যেটা দেখছি সেটা। তো আমাদের অমনিভাবে শেখানো হয়েছে বলে আমরা দুনিয়ার ইলিউশনে ফেসে আছি। আমরা যদি অন্তরে দেখি, অন্তরে মেডিটেশন থ্রু বা রাইটিংয়ের থ্রু যদি যাই, নিজের মনের কথাগুলো লিখি, দেখবেন অনেক কিছু মন হালকা হচ্ছে, অনেক কিছু জানি বুঝতে পারা যায়। তো দেখুন, যেটা দেখতে পাচ্ছি আপনি এই ভালোবাসাটা, আপনি যে এনাকে এত ভালোবাসেন, এত ডিপ ইমোশনাল, এই ব্যক্তিকে আপনি খুবই ভালোবেসেছেন। একজন মা যেমন বাচ্চাকে ভালোবাসে, তার কেয়ার করা, লাভ করা, আপনি সেরকমই ভালোবাসা তাকে দিয়েছেন। আপনার ট্রান্সফরমেশন তো চলছে। আপনার মাঝে মধ্যে মনে হয় এই ভালোবাসাটা হয়তো ডিভাইন গাইডেড,
কোনো টুইন ফ্লেম জার্নি বা সোলমেট কানেকশনে বা কোনো কানেকশন আছে, কানেকশন, রিলেশন নয়, কানেকশন, ঠিক আছে। আর টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন সেটা অতটাও সোজা নয়। টুইন ফ্লেম জার্নিতে নিজের সোল সেলফে এলেই কিন্তু রিউনিয়ন হয়। রিউনিয়ন কিন্তু আমরা যদি মাইন্ডে চলি, মাইন্ড বা লজিক্যাল সাইড দিয়ে চলতে থাকি, তাহলে কিন্তু ইউনিয়ন কখনো পসিবলই নয়। টুইন ফ্লেম যারা আছেন, যারা রেকগনাইজেশন করে নিয়েছেন যে আপনি টুইন ফ্লেম, তাদেরকে বলছি, তাদের উদ্দেশ্যে বলছি, প্রচুর এখানে ইনারকের রিকোয়ারমেন্ট আছে, এক্সট্রিমলি। নিজের চাইল্ডহুড, অ্যাডাল্টহুড যে পেনগুলো, যে ট্রমাগুলো, ভুল করে যদি কোনো মানে কখনো হয়তো আমরা পশু পাখিকে মারি বা কিছু যদি কোনো ঘটনা এরকম ঘটিয়েছেন বা কিছু, সেগুলো কিন্তু সমস্ত কার্মার মধ্যে পড়ে। সমস্ত কার্মা কিন্তু এখানে হিল করতে হবে, ঠিক আছে। পাস্টের বলে সবাই, পাস্ট লাইফ বলে সেরকম আমি অতটা বুঝি না, সত্যি কথা বলতে। এই লাইফেরই আমি বলবো যে আমরা ছোটো থেকে নিজের উপর যে অন্যায়গুলো করেছি, ঠিক আছে, বিলিফ সিস্টেমগুলো যেগুলো রেখেছি, সেগুলো কিন্তু চেঞ্জ করা খুবই দরকার। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনি এই মুহূর্তে গভীর চিন্তাতে আছেন। সব হোপ আছে, রিলেশনটাতে ঠিক হবেই। একটা জিত বলুন, হোপ বলুন, গডের উপর বিশ্বাস বলুন, রিলেশনশিপটা ঠিক হবেই হবে। এখন হচ্ছে না, বাট ভবিষ্যতে হবে, এটা দেখতে পাচ্ছি। আপনি হয়তো আপনার পার্টনারকে কল মেসেজ চাইছেন বা তার কাছে কনফেশন চাইছেন যে আপনার কাছে সে এসে বলুক যে আপনাকে তিনি কতটা ভালোবাসে। বা টুইন ফ্লেম কানেকশনে যদি থাকেন তাহলে এগুলো এক্সপেকটেশন না রাখাই ভালো, সত্যি কথা বলতে। এক্সপেকটেশন না রাখাই ভালো টুইন ফ্লেম কানেকশনে। সোলমেট বা আদার্স কার্মিক কানেকশনে এক্সপেকটেশন রাখতে পারেন, হয়ে যাবে। বাট টুইন ফ্লেম তো নিজের সোলের সঙ্গেই ডিল করছেন, আপনারই সোলের আধা অংশ। তো আপনি যে একটা করবেন তারই মিরর। তো আপনি যদি এখন ট্রমাতে থাকেন, উনিও ট্রমাতে থাকবেন। আপনি যদি সোল সেলফে থাকবেন, উনিও সোল সেলফে চলে আসবেন। আপনার পার্টনার কুইন অফ পেন্টিকাল, 6 অফ পেন্টিকালস, পেন্টিকালকে খুব মানে আপনার পার্টনার পেন্টিকাল, মানি, এগুলোকে খুব বেশি মানে। যেটা দেখতে পাচ্ছি, উনি জানেন যে আপনি ওনার জন্য অনেক করেছেন, ওটা উনি জানেন। যদি আপনাকে বলছে না বা আপনাকে কখনো বলেনি, বাট উনি নিজে জানে যে আপনি ওনার জন্য অনেক করেছেন। আর আপনার মতো ব্যক্তি বারবার এই আসে অ্যান্সারটা আমার, কোথাও পাবেন না। আপনাদের মধ্যে গিভ অ্যান্ড টেক ব্যালেন্স ছিল না। আপনি হয়তো ওনাকে দিয়ে গেছেন, উনি অতটা চানও নি আপনি যতটা দিয়ে গেছেন, ঠিক আছে। আপনাকে যদি একটা কিছু বলেছে, আপনি 10টা দিয়েছেন। তো ফাইন্যান্স হেল্প, ফিজিক্যালি হেল্প, ইমোশনালি হেল্প, আদার্স যদি হেল্পের থাকে, সমস্ত কিছু হেল্প করেছেন, টাইম, এফোর্ট সব কিছুই দিয়েছেন। মানে তার কাছে আপনি সবসময় ঝুঁকে থাকতেন। তার হয়তো কথা বলার আন্দাজটা হতে পারে খুব, হয় না অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজে কথা বলা বা খুব রেগে তেতে কথা বলা, আপনি হয়তো খুব শান্ত করে ওনার সঙ্গে কথা বলতেন। তো এই জিনিসগুলো উনি জানেন যে আপনি কতটা ওনার সহ্য করেছেন। আর এই মুহূর্তে এখনও জাগলিং মোডে, হ্যাংম্যান সিচুয়েশনে উনি থাকতে চান না। উনি চান যে আপনার কাছে আসতে, বাট জানেন যে আপনি হয়তো রেগে আছেন এই মুহূর্তে, কোনো কারণে হয়তো রেগে আছেন। আপনার ইমোশনালটা আপনি শো করছেন না, ইমোশনালটা টোটালি আপনি মানে ফেলে দিচ্ছেন। ইমোশনালটা দেখতে পাচ্ছেন এখানে, জলটা ফেলে দিচ্ছে ইমোশনাল প্রতি। তো এই মুহূর্তে আপনি রেগে আছেন, আপনি মাইন্ড দিয়ে ভাবছেন, আপনি লজিক্যাল সাইডে ভাবছেন, আপনি নিজের বাউন্ডারি সেট আপ করে রেখেছেন। আপনার যে বাউন্ডারি, আপনাকে আপনার ইমোশনালকে বারবার উনি হার্ট করেছে, বারবার উনি কষ্ট দিয়েছেন। আপনি প্রতিবারই তাকে মাফ করে দিয়েছেন, প্রতিবারই তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। বাট হয়তো এই টাইমে, এই মুহূর্তে আপনার হয়তো অন্তরাত্মা বলছে এবার এলে আমি আর মাফ করবো না। অনেক গিরগিরেছি, অনেক কিছু করেছি, এবার না। আমার টুইন বা আমার সোলমেট, আমার যেই হোক না কেন, আমি নিজেকে হার্ট করব না। এই জিনিসটা হয়তো আপনার মাইন্ডে এসছে। তো এই জিনিসটা উনি বুঝতে পারছেন, এনার্জেটিক। অ্যান্ড হারমেট, এই মুহূর্তে উনি খুবই একা আছেন। বিশেষ করে বন্ধু বা অন্য জায়গায় ফেসে থাকলেও একা টাইম স্পেন্ড করতে চাইছেন। আই থিঙ্ক একা পারছেন না, কারণ আশেপাশে কাজ বা আদার কমিটমেন্টস মানে আমি বলছি না অন্য মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে কমিটমেন্ট করে বসে আছে। কমিটমেন্টস মানে নিজের কিছু ঘরের, ফ্যামিলির কিছু কমিটমেন্ট, কিছু দায়িত্বতে ফেসে আছেন বা কোনো কিছু রোজগারের, একা থাকতে চাইছেন। উনিও বুঝতে চাইছেন যে আপনার আর ওনার সম্পর্কটা কী,
কেন আপনাকে উনি ভুলতেও পারেন না, কেন আপনাকে অ্যাকসেপ্টও করতে পারছে না, কী কারণে, কিসে ফেসে আছে, কী জিনিসটা, কোন জিনিসে ফেসে আছে, জিনিসটাতে কোথায় ফেসে আছে উনি উনি নিজেও বুঝতে পারছেন না। ব্যালেন্স করতে চায়, ব্যালেন্স করতে পারছেন না, নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন। হতে পারে উনি ম্যারিড পারসন, আপনি যার সঙ্গে ডিল করছেন ম্যারিড, বাচ্চা আছে তার, আপনিও ম্যারিড, আপনারও বাচ্চা, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও এখানে আমি অনেকে দেখতে পাচ্ছি। আপনাদের দুজনেরই বাচ্চা আছে, ফ্যামিলি আছে, বাট আপনারা একে অপরকে খুব লাভ করেন, একে অপর ছাড়া থাকতে পারেন না, বাট কিছু সামাজিক বাধা বা কিছু জিনিসের জন্য আপনারা আলাদা হয়ে গেছেন বা আলাদা নিজেকে থাকতে হচ্ছে। বাট আপনি চান হয়তো আপনার সঙ্গে কন্টিনিউ কথা বলা, তার সঙ্গে পুরো ইমোশনাল সাপোর্ট করা, এগুলো আপনি হয়তো চাইছেন। আর আপনার পার্টনার আমি এখানে দেখতে পাচ্ছি যে উনিও চান, এমন নয় উনি চান না, বাট উনার একটু পুরো উনি একটু এই টাইমটাতে যেগুলো হচ্ছে সেগুলোতে বেশি ফোকাস। কিং অফ পেন্টিকালস, আপনি আপনার ওয়াইফ বা হাজব্যান্ডও এটা হতে পারে যার জন্য দেখছেন, বা সিঙ্গেল যারা দেখছেন সিঙ্গেলের জন্য আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে আপনারা কাপেল হতে চলেছেন। দেখুন 8 অফ ওয়ান্স, গুড নিউজ কিছু আসবে, এখনই বললাম যে কিছু ভালো হতে চলেছে, অ্যান্ড এইটা বেরালো এই কার্ডটা 8 অফ ওয়ান্স। 8 অফ ওয়ান্স গুড নিউজ দেখতে পাচ্ছেন, সানের কার্ড, এটা শিপ, খুশি, আনন্দ অ্যান্ড ইমোশনাল খুশি পাবেন, ইমোশনাল ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ। পেজ অফ প্যান্টিকাল অ্যান্ড এম্পায়ারের কার্ড বেরিয়েছে। তো আপনার পার্টনার হয়তো ভবিষ্যতে এসে আপনাকে এই মুহূর্তে যে লজিক্যাল সাইড বা বাস্তবের সাইডটা দেখাচ্ছে, খুব মাইন্ডফুল আপনার পার্টনার, অ্যান্ড ওয়ার্ল্ডকে হাতে নিয়ে রেখেছে, যে ওয়ার্ল্ডে উনি নাম ফেম কামাতে চান, যেটা দেখতে পাচ্ছি। বাট হ্যাঁ, এটা যদি আপনার জন্য হয় তা আপনাকে উনি কিন্তু ভবিষ্যতে অ্যাকসেপ্ট করতে চান, আর আপনার সঙ্গে কিন্তু উনি মানে রিলেশনটাকে কন্টিনিউ করতে, বা যেটা আপনি চাইছেন সেই জিনিসটা, ম্যারেজ যারা চাইছেন ম্যারেজ। গাইডেন্স দেখিনি, গাইডেন্স কি দিচ্ছে। ট্রান্সফরমেশন হচ্ছে আপনাদের। রেসপেক্ট করুন, আপনি নিজেকে রেসপেক্ট করুন, অন্যকে রেসপেক্ট করুন। এই মুহূর্তে ডেভিল যে কোডিপেন্ডেন্সি নেচারগুলো আছে আপনার, ওগুলোকে চেঞ্জ করতে হবে। রুট, আপনি নিজেকে ট্রাস্ট করুন, ফোকাস করুন, নিজের উপর ফোকাস করুন। আপনার কিন্তু অ্যাওয়েকনিং চলছে, ঠিক আছে। হারমোনি বারবার হারমোনি দেখাচ্ছে, হারমোনি আপনাদের ইউনিয়ন হতে চলেছে 8 দিন 8 ঘন্টা 8 মিনিটের মধ্যে তার তরফ থেকে কল মেসেজ আসতে পারে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।